We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। প্রকাশ ঝা বলিউডের অন্যতম চিত্র পরিচালক, বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের ভোপালে তাঁর ওয়েব সিরিজ আশ্রমের ৩ নম্বর সিরিজের শুটিং করছিলেন। ভোপালের পুরনো জেল গেটের পাশেই শুটিং স্পট। সেখানে বজরং দলের নেতারা আসেন, ভাঙচুর করেন, ইউনিটের লোকজনদের মারধর করেন, প্রকাশ ঝার মুখে কালি মাখিয়ে দেওয়া হয়, শুটিং বন্ধ করে দেওয়া হয়। কেন? ওই আশ্রম ওয়েব সিরিজ নাকি হিন্দু ধর্ম, তাঁর দেবদেবী, বাবাজি, মাতাজিদের অপমান করেছে। কাজেই ওয়েব সিরিজের শুটিং হবে না। এই ঘটনা প্রথম নয়। এর আগে মণিকর্ণিকা, পদ্মাবতের শুটিংয়ের সময় একইভাবে শুটিং বন্ধ করা হয়েছে। ছবির রিলিজ হতে না দেওয়ার ঘটনাও কম নয়। এবারেও তাই হলো। শুটিং বন্ধ হয়ে গেল বা বন্ধ করে দেওয়া হলো। তো সরকার কি করছে? ভারতবর্ষের কোনো আইনেই কোনো এক সংগঠন নিজে নিজেই ঠিক করে দিতে পারে না কোন ছবি হবে, কোন ছবি হবে না। আমাদের সংবিধান এ ধরনের মাতব্বরি করার কোনো অধিকার দেয়নি। এখানে ফ্রিডম অফ স্পিচ আছে, মৌলিক অধিকার আছে, তার কিছু শর্তও আছে, কিন্তু তা দেখার দায়িত্ব বজরং দল, হিন্দু জাগরণ সমিতি বা আব্বাস সিদ্দিকীকে দেওয়া হয়নি। তারা বিরোধিতা করতেই পারেন, তারা মিছিল মিটিং করতেই পারেন, আদালতে যেতেই পারেন, কিন্তু আইনের কোনো ধারা, সংবিধানের কোনো অধ্যায় তাদেরকে নিজের হাতে আইন তুলে নেবার দায়িত্ব দেয়নি। বরং একতরফা ভাবে যদি কেউ আইন নিজের হাতে তুলে নেয়, তার জন্য শাস্তির বিধান আছে। তো মধ্যপ্রদেশে কি হলো? একজনও গ্রেফতার হয়নি, একজনও থানা হাজতে নেই। উল্টে সরকার, প্রশাসন জানিয়ে দিলেন গতকাল রাতে যে এখন থেকে কেউ শুটিং করতে এলে তাকে তার আগে শুটিং স্ক্রিপ্ট জমা করতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট সেই স্ক্রিপ্ট পড়েও অনুমোদন দিলে তবে শুটিং করা যাবে, নইলে নয়। ভাবুন একবার, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, গোবিন্দ নিলানি কোন স্ক্রিপ্টে কাজ করবেন, করতে দেওয়া হবে, সেটা ঠিক করবে একজন আমলা। আর কতগুলো নির্বোধ সাম্প্রদায়িক রাজনীতিবিদ। এটাই ফতোয়া। কে কাকে বিয়ে করবে, কে কার সঙ্গে বিয়ে করবে, সরস্বতী পুজোর দিনে করবে না ভ্যালেন্টাইন্স ডেতে করবে, কে কি খাবে শুধু নয়, কার ফ্রিজে কোন মাংস রাখা যেতে পারে, কোন মসজিদ থাকবে, কোনটা ভেঙে ফেলা হবে, সেটা ঠিক করবে আরএসএস, হিন্দু জাগরণ সমিতি, বজরং দল, বিজেপির নেতারা। তাদের নেতা চূড়ামণি মোদিজি গণতন্ত্রের কথা বলবেন। বমি পাচ্ছে? দাভোলকরকে মারা হয়েছে, পানসারকে খুন করা হয়েছে, গৌরী লঙ্কেশকে গুলি করে মারা হয়েছে, 1 লাখ
আর আরো কত জনকে জয় শ্রীরাম বলতে বলা হয়েছে, তারপর পিটিয়ে মারা হয়েছে, জ্যান্ত আগুনে জ্বালিয়ে মারা হয়েছে। দোষ সে মুসলমান। কজন শাস্তি পেয়েছে? কজনের ফাঁসি হয়েছে? কজনের যাবজ্জীবন জেল হয়েছে? কতজনের 5-7 বছরেরও জেল হয়েছে? একজনেরও নয়। নিন একটা বিরতি নিন, ফিরছে এক্ষুনি, সঙ্গে থাকুন। সেদিন প্রকাশ ঝা ইউনিটের ওপর আক্রমণ চালানোর সময় বিজেপির সাংসদ হাজির ছিলেন। গ্রেফতার হয়েছেন? না। এখনো পর্যন্ত আমাদের সংবিধানে সেকুলার কথাটা লেখা আছে। সেই সেকুলার নিয়ে বিজেপি আইটি সেল বা আব্বাস সিদ্দিকীরা যত হাসি তামাশা ঠাট্টা করুন, এখনো লেখা আছে। তারপরেও একের পর এক ঘটনা ঘটে চলেছে। যে সরকার আজ মসনদে, তারা এসেইছে এক ইসলামিক সৌধ ভেঙে, হিন্দু ভাবাবেগে সুড়সুড়ি দিয়ে। অতএব শাস্তি কেনই বা হবে? ওদিকে একটু তাকিয়ে দেখুন। বাংলাদেশে অভিজিৎ রায় হত্যা মামলায় অভিযুক্ত 6 আসামির মধ্যে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ওরফে জিয়া, মোজাম্মেল হুসেইন ওরফে সাইমন ওরফে শাহরিয়ার, আবু সিদ্দিক সোহেল ওরফে শাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে সাজ্জাদ ওরফে শামস, আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আব্দুল্লাহকে মৃত্যুদণ্ডের পাশাপাশি 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। তারা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, তদন্তকারীরা জানিয়েছেন। আরেকজন আসামি উগ্রপন্থী ব্লগার সফিউর রহমান ফারাবিকে রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত না থাকলেও ফেসবুকে পোস্ট দিয়ে অভিজিৎ রায়কে হত্যার প্ররোচনা দিয়েছিলেন, এই বলে তাকে এই মামলায় আসামি করা হয়। বাংলাদেশ ঘোষিতভাবেই ইসলামিক দেশ, তার রাষ্ট্র ধর্ম ইসলাম। সেখানে মুক্ত, স্বাধীন, গণতান্ত্রিক চেতনা নিয়ে যুক্তিবাদের কথা বলা এক হিন্দু যুবককে খুন করা হলো। বলা হলো তিনি ইসলাম বিরোধী। সেদেশের প্রশাসন দোষীদের গ্রেফতার করলো, বিচার ব্যবস্থা তাদের বিচার করলো, মৃত্যুদণ্ডের মতো রায় দিল, তা কার্যকরীও করা হলো। এই কদিন আগে কুমিল্লাতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে চেষ্টা হলো, তার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র, যুবক, শিক্ষিত সমাজ প্রতিবাদ করলেন। দেশ জুড়ে মানুষ দাঁড়ালেন সে দেশের সংখ্যালঘুদের পাশে। হিন্দু মন্দির পাহারা দিলেন মুসলমান ভাইয়েরা। দোষীরা ধরা পড়েছে। সে দেশের রাষ্ট্রপ্রধানের ভূমিকা, এক জননেত্রীর, এক রাষ্ট্রপ্রধানের, যিনি সে দেশের সংখ্যাগুরু, সংখ্যালঘু প্রত্যেকের রাষ্ট্রপ্রধান, তিনি রাজধর্ম বোঝেন। আর মোদিজির রাজনীতিতে পা দেওয়াই তো এক সাম্প্রদায়িক সংগঠনের হাত ধরে, যারা হিন্দু মুসলমান মেরুকরণের ফায়দা তুলে দেশ শাসন করতে চায়। শাসন করাও বলা ভুল, দেশটাকে বেনিয়াদের হাতে বেচে দিতে চায়। তাদের আইডল গান্ধী হত্যাকারী গডসে
বিশ্বাসঘাতক সাভারকার, চরম সাম্প্রদায়িক গোলওয়ালকার। তারা সেকুলার নয়, হিন্দু রাষ্ট্র চায়। তারা সংবিধান নয়, মনুসংহিতা চায়। মোদিজির রাজধর্ম নয়, হিন্দু ধর্ম বোঝেন। তাই এদেশে সংখ্যালঘু, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মানুষজন, তাদের ভাষা, তাদের খাবারের অভ্যেস, তাদের সিনেমা, গান, কবিতা, পেইন্টিং, উপন্যাস কোনোটাই নিরাপদ নয়। সেই জন্যই একজন চলচ্চিত্র পরিচালকের মুখে কালি লেপে দেওয়া যায়, শুটিং বন্ধ করে দেওয়া যায়। দোষীরা শাস্তি তো পায়ই না, উল্টে পরের দিন সরকার জানিয়ে দেয় এবার থেকে তারাই ঠিক করবে কোন সিনেমার শুটিং হবে, কোনটার হবে না। ফিরছি এই আলোচনায় আরো একটা বিরতির পর। এইখানে এসে ইসলামিক মৌলবাদ, আরএসএস এর হিন্দু রাষ্ট্রের ধারণা, হিন্দু মৌলবাদ মিলে যায়, এক হয়ে যায়। তারা একে অন্যের পরিপূরক হয়ে ওঠে। এইখানেই একটা প্রশ্ন আমাদের সামনে আসে, ধর্ম কি? সাধারণভাবে ধর্ম শব্দের মানে হলো যা ধারণ করা হয়, তাই ধর্ম। আগুনের ধর্ম উত্তাপ দেওয়া, হাওয়ার ধর্ম বয়ে চলা। সবকিছুরই যে খুব নির্দিষ্ট ধর্ম এক ব্র্যাকেটেই থাকবে তাও নয়, কিন্তু সবকিছুরই একটা ধর্ম আছে, মানুষেরও আছে। মানুষ হওয়াটাই ধর্ম, মানব ধর্ম। তাই যদি হতো তাহলে তো ল্যাটা চুকে যেত, কিন্তু ভৌগোলিক কারণেই মানুষ তো আর এক জায়গার নয়, বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন আভা অঞ্চলের। কেউ নদীর ধারে তো কেউ মরুভূমিতে, কেউ পাহাড়ে তো কেউ সমতলে, কেউ জঙ্গলে তো কেউ সমুদ্র বেলায়। সেখানে থাকা মানব গোষ্ঠীর বিভিন্ন খাদ্যাভ্যাস, বিভিন্ন সংস্কৃতি গড়ে উঠেছে। তার ধর্ম প্রাতিষ্ঠানিক আকার নিয়েছে, তা একে অপরের থেকে আলাদাও হয়েছে। সমস্যাটা সেখানে। ঠিক যেরকম আপনি আপনার খাবারের অভ্যাস, ইলিশ মাছ বা চিংড়ির পাতুরিকে শ্রেষ্ঠ মনে করেন, ঠিক সেই রকমই অন্য আরেক গোষ্ঠী নধর ঝলসানো শূকরকে মনে করে এটাই তো খাবার। কেউ বিফ স্টেকের ওপর সস ঢেলে খেয়ে পরম তৃপ্তি পায়। কেবল তাই নয়, সেটাকে সর্বশ্রেষ্ঠও মনে করে। মানুষ তার ভাষাকে সর্বশ্রেষ্ঠ মনে করে, তার সুর, গানকে মনে করে অনন্য। ঠিক সেরকম ওই আদি মানব গোষ্ঠীর মধ্যে জন্ম নেওয়া প্রাতিষ্ঠানিক ধর্ম এক এক গোষ্ঠীর কাছে চূড়ান্ত, সর্বশ্রেষ্ঠ, শেষ কথা। ওইখানেই রয়েছে স্বর্গ সুখ, বেহস্তের হুড়িপড়ি, হেভেনলি প্লেজার। বাকিরা নিম্ন শ্রেণীর, তারা জানেই না জীবনের আদি রহস্য, জীবনের অর্থ। ওই প্রাতিষ্ঠানিক ধর্ম যে বিভেদ তৈরি করেছে, তাই আজ আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় মাথা ব্যথা, সবচেয়ে বড় সমস্যা। ধর্মের নামে ধর্ম প্রতিষ্ঠার লড়াইতে আজ পর্যন্ত যত মানুষ মারা গেছে, কোনো অতিমারি, মহামারীতেও অত মানুষ মারা যায়নি। অথচ ধর্মের মানে হলো যা আমরা ধারণ করি, স্বেচ্ছায় যা আমরা পালন করি। একটু যুক্তিবদ্ধি ভেবে দেখুন না, এই ধর্মের লড়াই মানুষকে কোথায় নিয়ে যায়, কোন জাহান্নামে? ইসলামের অবমাননা হয়েছে, নবীর অপমান হয়েছে বলে যে লোকটি গিয়ে ব্লগার অভিজিৎ রায়কে
খুন করলো সে একবারও ভাবলো না তার এই কাজ তার ভগবানকে কতটা ছোট করবে। তার যদি এটাই বিশ্বাস হয় তার ভগবানই সর্বশক্তিমান, তাহলে সেই অপমানের জবাব তো আর ভগবানই দিত। সে নিজের হাতে বিচারের ভার নিল, তার ভগবানকে অক্ষম প্রমাণ করে। একজন অহিন্দু বা হিন্দু বা নাস্তিক কোনো এক দেবদেবীকে অপমান করেছে, বিশ্বাস বলছে সেই দেব বা দেবী সর্বশক্তিমান, তাহলে সেই অপমাননার জবাব তো সেই দেবতা বা দেবীই দেবেন। ভক্তদের তো দায় থাকার কথা নয়, কিন্তু অধিকাংশ ভক্তি আসলে মনে করে তাদের আরাধ্য দেবতা আসলে অন্যায়ের প্রতিকার করতে সক্ষম নন, আর সক্ষম নন বলেই তারাই হাতে তুলে নেয় অস্ত্র, নিজের দেবতাকে ছোট করে। প্রাতিষ্ঠানিক ধর্ম এই মৌলবাদের জন্ম দেয়। সেই মৌলবাদ আজকের পৃথিবীর এক গভীরতর অসুখ, যে অসুখ থেকে মুক্তি পেতে প্রয়োজন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যুক্তিবাদ, শিক্ষা আর বিজ্ঞান চর্চা। আসুন না সেদিকে মন দেওয়া যাক। মৌলবাদের বিরুদ্ধে লড়াইটা বড্ড জরুরি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens